আসসালামু আলাইকুম। সরিষা ইলিশ কিন্তু একটু ফিউশন করে রান্না করেছিলাম। খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে সামান্য ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ভাজিনি, সামান্য এপিঠ-ওপিঠ করে ভেজে নিয়েছি। মাছটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়েছি কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপরে আমি অ্যাড করব বাটা মসলা। বাটা মসলার মধ্যে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে শুধুমাত্র পেঁয়াজ বাটাই আছে, যেহেতু ইলিশ মাছ এখানে আমি কোনো রকম কোনো আদা রসুন বাটা অ্যাড করি নাই। পেঁয়াজ বাটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করেছি লবণ, শুকনা মরিচ, সামান্য হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া। এখানে জিরার গুঁড়াটা খুবই অল্প দিয়েছি, কারণ শেষে আমি আবার জিরা গুঁড়া অ্যাড করব। প্রত্যেকটা মশলায় সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি সামান্য পানি দিয়ে মশলাটা তেল উঠে আসা পর্যন্ত খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আসলে মশলাটা কষানোর উপর নির্ভর করে তরকারির স্বাদ। মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির স্বাদটা ঠিক ততটাই ভালো আসে। এবার আমি এখানে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুধুমাত্র তেল উঠে আসা পর্যন্ত খুব ভালোভাবে নারিকেলের দুধটা দিয়েও কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছটা। যখন নারিকেলের দুধের পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে সেই পর্যায়ে দিয়েছি মাছ। আসলে রান্না তো একেকজন একেকভাবে করে। আমি সরিষা ইলিশটাকেই আজ একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করেছি। তবে এইভাবে যে রান্না এত মজা হবে আমার জানা ছিল না। আমি এখানে সামান্য একটু টমেটো ব্যবহার করেছি, মাত্র ২ টুকরা। নারিকেল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা রান্না করে নিয়েছি কিছু সময়ের জন্য, যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে এসেছে। আসলে একই রান্না যদি আমরা একটু চেঞ্জ করে রান্না করি তাহলে এতে স্বাদেরও ভিন্নতা আসে এবং খেতেও ভালো লাগে। আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। যখন পানিটা ভালোভাবে শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি সরিষা বাটা। সরিষা বাটাটা আমি এখানে শেষের দিকে অ্যাড করেছি যাতে মাছের মধ্যে সরিষার ফ্লেভারটা খুব ভালো থাকে। এখানে ২ টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা অ্যাড করেছি। আপনারাও যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে চেষ্টা করবেন সরিষা বাটাটা শেষের দিকে অ্যাড করতে। তাহলে সরিষা বাটার একটা স্ট্রং ফ্লেভার মাছের মধ্যে থাকে এবং খেতে খুবই ভালো লাগে। এখানে আমি একটু শেষের দিকে জিরা এবং পেঁয়াজ বেরেস্তা করে বেটে দিয়েছি। এই বাটা মসলাটার জন্য এই তরকারির স্বাদটা যেন আরো বহু গুণে বেড়ে গেছে। আশা করি আজকের রান্নার পদ্ধতিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।